নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক 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 ভালো আছো। তো মিষ্টির হোম কিচেনের আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো তোমরা ভিডিওটা দেখতে পাবে বুধবারে। তো মামকে এক্ষুনি খাওয়াবো, তো ওকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। না, ও না কোনো কিছু করতে চায় না, এখন ওর অভ্যাস হয়েছে কেমন জানো তো, সব খুলে দেবে। দেখো সব খুলে দিয়েছিল, তো ওকে আবার হাতে যে এইটা পরিয়েছি, আর এই যে দেখো ওকে একটু চুলটা বেঁধে দিয়েছি। তো কেমন লাগছে আমার মামকে তোমরা বলো। আর এই যে দেখো জিলাপি খাচ্ছে। তো চলো তোমাদের দিকে একটা জিনিস দেখাই। তো এখন সকালবেলা ওকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে নিয়েছি, বাবা চলে গেছে 8:30। তো এখন প্রায় 10:30টার মতো বাজে, ওকে খাওয়াবো, তারপরে নিচে জল আনতে যাব, জল টল নিয়ে এসে তারপরে স্নান টান করে রান্না করব। তো তার আগে তোমাদের দিকে একটা জিনিস দেখাই, চলো। সোজা দাঁড়া, সোজা হয়, খুলিস নি। मुझे बुलाओ। झोपले ते आता शेंडी तू शेंडी शेंडी तू तुम्ही दोन चार कपडे धुवून घेते मेरा भी कपड़ा है बहुत। देखो তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এই মানি প্ল্যান্ট গাছটা তো এই মানি প্ল্যান্ট গাছটা একদম ছোট্ট মাই পোষে রেখেছিলাম মামের। তো ওটা ফুটা ছিল, সেই জন্য ওতে করে রেখেছিলাম। তো শিকড়টা এতই বড় হয়ে গেছে যে আর না বাড়ছিল না, আর পাতাগুলো কেমন যেন একটা হলুদ হয়ে যাচ্ছিল। তো সেই জন্য ওই বড় এটাতে রেখেছি, বোতলটাতে। তো আর গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আমি নিয়ে আসছিলাম 5টা পাতাতে, এখন 8টা পাতা হয়ে গেছে। তো যাই হোক, অনেকটাই বেড়েছে গাছটা। তো ঠাকুরের কাছে রেখেছিলাম, খুব একটা রোদ হচ্ছিল না বলে কেমন যেন একটা হয়ে গিয়েছিল। তো আমি আবার জানলায় এনে রেখেছি রোদের কাছে। তো এখন হয়তো মনে হয় খুব সুন্দর বাড়বে। তো চলো, এই ঘরটাতে আমি অনেক কিছু সাজিয়েছি। তো ছোট্ট ছোট্ট জিনিসপত্র দিয়ে, আমার নিজের হাতের আঁকা ছবিগুলো দিয়ে আমি ঘরটাকে সাজিয়েছি। আসার সময় তো কোনো কিছুই থাকেনি, একদম খোলা ঘর আর কয়েকটাই জিনিসপত্র। তো চলো, এখন অনেক কিছু দিয়েই সাজিয়েছি, নিজের ঘর ভেবেই সাজিয়েছি। কিন্তু দেশের ঘর হলে, মানে নিজের দেশের ঘর হলে সেটা একটা আলাদাই অনুভূতি, কিন্তু এটা তো আর নিজের নয়। তবুও নিজের মনে করে সব কিছু সাজাই, কিনে নিয়ে আসি জিনিসপত্র যেটা মনে ভালো লাগে, তো সেটা নিয়ে এসে লাগাই। তো যাই হোক, আমি ওই তো ছাদে তোমাদের দিকে বললাম যেগুলো আমাদের এখন এখানে পাওয়া যায় না, সেগুলো নিয়ে আমি বিচা নিয়ে এসেছিলাম, লাগিয়েছি। আর এখনও কুমড়া বিচা আর হচ্ছে চিচিঙ্গা বিচা, এগুলো লাগানো হয়নি। এগুলো লাগানো হয়নি বলতে এগুলোর বিচা আমি পাইনি। তো আমার মা আমাকে ওই যে আতা টাতা পাঠিয়েছিল, কাপড় পাঠিয়েছিল, জামা পাঠিয়েছিল, তার সাথে পার্সেল করে দিয়েছিল। তো সেইগুলো লাগিয়েছি, জানি না কবে বেরাবে। তো এখন গাছগুলো তোমরা তো দেখলেই পরিস্থিতি, তোমাদের দিকে পরে আরও দেখাবো। যত বড় হবে তোমাদের দিকে দেখাবো গাছটা। তো আমি আশায় থাকবো ওতে লাউ পাতা, এইসব কুমড়ো পাতা এইসব খাওয়ার জন্য। তো যাই হোক, তোমরা তো জানোই বাঙালিদের ওই সব না এলে চলে না। তো এখানে তো একদমই পাওয়া যায় না। আমি এখানে ওখানে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আর হচ্ছে আমি মানে কি বলবো, অ্যাপেও অনেক দেখেছি, কিন্তু অ্যাপেও কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো কোথাও পাওয়া যায় এরকমভাবে, অবশ্যই আমাকে জানিও। আর হচ্ছে চলো, এখন অনেকটাই বক বক করে নিয়েছি। তো মামাকে এখন খাইয়ে দিই, ওরও দেরি হয়েছে। আর ওরা এদিকে ছটপট ছটপট করছে, ছটপট ছটপট করছে। তো যাই হোক, চলো এই পর্যন্তই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো বন্ধুরা, এক্ষুনি স্নান টান করে রেডি হলাম। তো মাম্মামকে ওইদিকে স্নান করে দিয়েছি, দেখো ওই যে খেলছে। আর ও যে দেখো নমো করছে, দেখো দেখো নমো করছে আমার মেয়ে। তো আমি এক্ষুনি ঠাকুরকে জল দিয়েছি, ওটা সেটাই দেখছে, দেখে দেখো নমো করছে। নমো করো, নমো করো। এই দেখো, দেখছো তো? তো আমার মেয়ে অনেক কিছু শিখে গেছে। তো হচ্ছে ওকেও স্নান টান করি, একদম রেডি করে দিয়েছি। তো একটু আগেই খেয়েছে, ওর খিদে পাবে না, হয়তো ঘুমিয়ে পড়বে। তো চলো এখন ভাতটা বসিয়ে দিই। তো আজকে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, চলো।
তো আজকে বেশি কিছু করব না, একটু সয়াবিনের তরকারি করব আর দেখি মাছের যা হোক চকুটা আরে করব। মাছ চকুটা করছি আর হচ্ছে সয়াবিনের কোফতা করছি। তো সয়াবিনের কোফতা আমি কিভাবে করি চলো তোমাদের দিকে একটা শেয়ার করবো। এটা একটা সয়াবিনের নতুন রেসিপি, চলো শেয়ার করি। বলে বোঝাতে পারবো না কিভাবে হয় কিভাবে না হয়, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে বানাবো, এই যে দেখো এটাকে সয়াবিনটাকে আমি আগে থেকে কুকারে সিদ্ধ করে নিয়েছি, তারপরে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এটা একটু নরম হয়ে গেছে, তোমরা পারলে একটু তো একটু শক্ত শক্ত রাখার চেষ্টা করবে। তার উপর আমি দিলাম বেসন, একটু নরমটা হয়ে গেছে বলে একটু বেশি পরিমাণেই দিলাম। তো দেখো আমি আদা রসুন এখানে পেস্ট করেছি আর সঙ্গে একটু ধনে পাতা দিয়েছিলাম, তো সেগুলোকে দিয়ে দিলাম ভালো করে। এবার মিক্স করব। তো তার আগে আমি একটা ডিম ফাটিয়ে নিই, চলো। ডিমটা দিলে খুব টেস্ট আসে। তো দেখো এখানে একটাই ডিম দিলাম, তোমাদের যতটা প্রয়োজন ততটা দিবে। আর কিছুটা দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর নুন এগুলো দিয়েছি, হলুদ কিন্তু আমি দিইনি আর লঙ্কাও দিইনি। দেখো ভালো করে মিক্স করে নিই, চলো হয়ে গেছে। এখন কড়াই দেখো গরম করে নিয়েছি, কড়াই গরম করে এবার আমি বড়াগুলোকে সব ভালো করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসটা কম আঁচে রাখতে হবে, নইলে কিন্তু দিতে দিতে অর্ধেক পুড়ে যাবে আর অর্ধেক ভালো থাকবে। তো সেটা তো হওয়ার নয়। তো যাই হোক সব দিয়ে দিয়েছি, দেখো সুন্দরভাবে এক পিঠটা লাল হয়ে গেছে, উল্টিয়ে আরেক পিঠটা ভেজে নেব। দেখো আরেক পিঠটাও খুব সুন্দর করে এখন ভেজে নিয়ে তুলে নেব, চলো। তো এখন রান্নাটা করে নেব। দেখো ওই তেলে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এখানে মশলাটা তো করতে হবে, মশলাটা একটু গাঢ় গাঢ় করবো, সেই জন্য দেখো পেঁয়াজ টমেটোটা একটু বেশি বেশি করেই দিলাম। আর সঙ্গে দেখো ধনে পাতা আর হচ্ছে আদার চাটনিটা দিয়ে দিলাম। তো এখানে দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, চলো। তো দেখো এখানে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হলুদ আর লঙ্কার পাউডারটা দিয়ে দিচ্ছি, হলুদ লঙ্কার পাউডার দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে দেখো এখানে আলু সেদ্ধ করেছিলাম, তো সেটাকেও একটু দিয়ে দিলাম, এতে করে মাখো মাখো একটা ভাব আসবে। তো দেখো ওই সয়াবিন তো সেদ্ধ করার সময়ই আলুটাও দিয়ে দিয়েছিলাম। চলো এখন মিক্স করে দেখো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো ফুটিয়ে নিয়ে এখন আমি বড়াগুলোও দিয়ে দিলাম, বড়াগুলোকে দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো গরম মশলা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ভালো করে ফোটাবো। তো দেখো কেমন হয়েছে, আমার প্রায় তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখো একদম হালকা আঁচে ফোটাচ্ছি, কিন্তু তেলটাও ওপরে ছেড়ে এসেছে। এরকমভাবে করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে খেতে। তো চলো আমার রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। নাক পুছো, নাক পুছো। দেখো বন্ধুরা আমার মেয়ে কত বড় হয়ে গেছে। কাপড়টা এখানে ছিল, ওটা হচ্ছে ওর কাঁথা, ওইটাকে দিয়ে নাক পুছছে। দেখো নাক পুছো, নাক পুছো, নাক পুছো। ভালো করে লাও, ধরো 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 ধরো, হ্যাঁ লাও, নাক পুছো, নাক পুছো। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই। তোমরা তো নখরা দেখলেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো।